today we will discuss parts of speech and word and the difference between them, and we also discuss noun. তো আজকে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ। আসলে পার্টস অফ স্পিচ অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টার্ম, গ্রামাটিক্যাল পার্টস অফ স্পিচ। এখানে আমরা সবাই জানি মোটামুটি যে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে, তবে পার্টস অফ স্পিচের ইম্পর্টেন্স এটা অনেকে আমরা বোঝার চেষ্টা করি না, এরকম একটা বিষয় যে পার্টস অফ স্পিচ ছাড়া আসলে আমাদের কোনো গ্রামার করা সম্ভব নয়, কারণ পার্টস অফ স্পিচকে বলা হচ্ছে গ্রামারের চাদর, সকল গ্রামারকে জড়িয়ে কিন্তু পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটু জানি, সেটা হচ্ছে যে কাকে বলে, যে পার্ট মানে হচ্ছে অংশ, পার্ট মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। স্পিচ মানে আমরা অনেকে বলে থাকি বাক্য, স্পিচ মানে কি বাক্য, আর পার্ট মানে হচ্ছে অংশ। তার মানে কি দাঁড়াইলো যে বাক্যের অংশ, মানে তো রেওয়ায়ের আমরা জানি, তাহলে এখানে দাঁড়াচ্ছে যে বাক্যের অংশ। তো বাক্যে যে শব্দগুলি আমরা ব্যবহার করি না কেন প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা পার্ট, এবং যেহেতু ওটা একটা স্পিচ তাই বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচ। সো এই পার্টস অফ স্পিচ আবার আমরা বলে থাকি যে শব্দ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে, বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে, ডিয়ার লার্নার্স, কথাগুলো খুব একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, যে যারা আমরা জানি তারপরেও শুনবো, যারা জানি না তারাও আমরা শুনবো, ভালো করে শুনবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো আমরা। তো ঘটনা হলো যে একটা সেন্টেন্সে বা একটা স্পিচে যখন আমরা কোনো ওয়ার্ড যখন ইউজ করি আমরা, সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। বাট যখন ওয়ার্ডকে আমরা বাক্যে ব্যবহার না করে এমনিতেই ওয়ার্ডগুলো থেকে যায় সিঙ্গলি, তখন কিন্তু সেটাকে আমরা বলবো ওয়ার্ড। সো আমরা পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। যেমন ধরুন যে আই গো দেয়ার, আই গো দেয়ার, হেয়ার মানে আমি সেখানে যাই, দিস ইজ আ স্পিচ, দিস ইজ আ স্পিচ। তো হেয়ার আই ইজ আ পার্ট, গো ইজ আ পার্ট, দেয়ার ইজ আ পার্ট। সো প্রত্যেকটাকে আমরা এখানে এক একটাকে বলবো আমরা পার্ট অফ স্পিচ। কিন্তু যখন আমি বলবো যে দেয়ার, শুধু দেয়ার বলছি, বা শুধু আই বলছি, বা শুধু গো বলছি, দেন এই প্রত্যেকটা এলে এক একটা কী হবে, তখন ওয়ার্ড হবে। কী হবে এগুলো? ওয়ার্ড। তো আশা করি ডিয়ার লার্নার্স সবাই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পার্টস অফ স্পিচটা কী আর ওয়ার্ড কী, আমরা এবং এদের ডিফারেন্সটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার হয়ে থাকে, আমরা এটা সবাই জানি। পার্টস অফ স্পিচ ইজ ডিভাইডেড ইন্টু 8 কাইন্ডস, এভরিবডি নোজ দিস, অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ নাউন। নাউন, আমরা এই যে নাউন সম্পর্কে মোটামুটি সবাই একটা বেশ ধারণা রয়েছে আর কি, যে আসলে নাউন বললেই বুঝতে পারি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, আমরা এগুলো বলে থাকি যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এটাকে আমরা কি বলছি, একটা যে নেমিং ওয়ার্ড বলছি আমরা। অথবা আবার কি বলা যায়, নেমিং ওয়ার্ড বলতেছি, আবার নেম অফ এনিথিংও বলি আমরা অনেক সময়, নেম অফ এনিথিং। তাহলে এনিথিং বলতে কি বোঝায়, যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে। এনিথিং মানে যে কোনো কিছু, যে কোনো কিছুর নাম, তার মানে নামবাচক যে কোনো শব্দই কিন্তু নাউন। কারণ ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইন দিস ওয়ার্ল্ড উইদাউট নেম, নাম ছাড়া কিন্তু কোনো কিছুই এই পৃথিবীতে নেই। সো যেখানেই যাই পাই না কেন সেটার প্রত্যেকটা একটা নাম রয়েছে, এবং নামটা দ্বারাই কিন্তু আমরা চিনি। সো নাউন, আই থিঙ্ক নাউন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। সো এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করবো ইনশাল্লাহ। যদি কেউ বলে যে নাউন কাকে বলে বা নাউনের ডেফিনিশন কি, আমরা কিন্তু সহজেই বলতে পারি যে নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, বা নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, দিস ইজ এনাফ আই থিঙ্ক। বাট আসলে নাম কিসের কিসের হয়ে থাকে, ফ্যাক্ট কিন্তু এটাই। কোন কোন বিষয়গুলো আমরা সাধারণত নাউন হিসেবে ধরে নিব, বা নামগুলো কিসের হতে পারে। তো ধরি যে প্রথমত আমরা ধরি যে নেম অফ পার্সন। নেম অফ পার্সন, পার্সন মানে কি ব্যক্তি, তাহলে ব্যক্তির যে কোনো ব্যক্তির নাম অবশ্যই নাউন হবে। ধরি আমরা যে রানা একটা নাম, সাইফুল একটা নাম, শরীফুল একটা নাম, তো এগুলো ব্যক্তির নাম। তাহলে আমরা যেখানেই দেখব যে এই নাম রয়েছে, কোনো ব্যক্তির নাম আছে, তাহলে অবশ্যই সেটাকে আমরা কি মনে করব, নাউন মনে করব, তাই না? অবশ্যই সেটাকে আমরা নাউন ধরব। এবার আরেকটা বিষয় আমরা আসি, যে নেম অফ প্লেস। নেম অফ প্লেস,
তার মানে কি প্লেস মানে জায়গা, তাহলে জায়গার নাম অবশ্যই হবে, যে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা নাম রয়েছে, সেই নামবাচক শব্দটাকে আমরা কিন্তু নাউন বলবো, বাক্যের যে কোনো জায়গায় থাক না কেন। ধরুন যে এরকম আমরা বলতে পারি নীলফামারী, নীলফামারী এটা একটা জায়গার নাম বা জেলার নাম, যেটাই বলি না কেন আমরা। হ্যাঁ, তারপর জলঢাকা এটা একটা উপজেলার নাম, আবার এটাও একটা নির্দিষ্ট এরিয়ার একটি জায়গার নাম। সো এরকম যেগুলো নেম অফ প্লেস সেটাও কিন্তু নাউন। আবার কিসের নাম হতে পারে? নেম অফ থিং। থিং মানে কি? থিং মানে হচ্ছে বস্তু। বস্তুতে আমরা বুঝি বস্তুটা কি জিনিস, যার প্রাণ নেই, যার প্রাণ আছে সে প্রাণী, আর যে সকল জিনিসের প্রাণ নেই সেটাই হচ্ছে বস্তু। তো আসলে বস্তু হলো থিং। যেমন আমি যে কলমটা ইউজ করছি পেন, এটি একটি বস্তুর নাম, কারণ এই পেনটা কিন্তু একটা বস্তু। যেমন আমার হাতে একটি ডাস্টার রয়েছে, এই ডাস্টারটা কিন্তু একটা বস্তু। তাহলে এই ডাস্টার শব্দটি আমি বাক্যের যে জায়গায় দেখব সেইখানেই আমি বলবো যে ডাস্টার একটি নাউন, কারণ ডাস্টার হচ্ছে একটি বস্তুর নাম। তো এরকম যেমন ডাস্টার, ডাস্টার DUSTER, ডাস্টার এটা হচ্ছে একটা। আবার আমরা তো আরো এরকম বস্তুগুলোর সঙ্গে আমাদের পরিচয় আছে, এই চেয়ার, টেবিল, অর্থাৎ দৈনন্দিন আমরা যে সকল জিনিসপত্রই দেখি না কেন সবকিছু একটা নাম রয়েছে, আর এই নামবাচক শব্দটি হচ্ছে নাম। ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এবারে আর একটা বিষয় আসি, আমরা আর কিসের নাম হতে পারে? তো যেমন নেম অফ অ্যানিমেল, অ্যানিমেল অর্থাৎ প্রাণীর নাম। যেমন এর আগে আমরা বলছি নেম অফ পার্সন, পার্সন প্রাণী, আবার অন্য কিছু হতে পারে, তবে আপাতত দৃষ্টি আমরা ধরে নেই যে পার্সন হচ্ছে একটা প্রাণী। তো এটা কিন্তু পার্সন সাধারণত মানুষকে আমরা বুঝিয়ে থাকি, আর অন্য জিনিসকেও পার্সন বলা যায়, সেটা আলাদা হিসাব রয়েছে, অন্য ক্লাসে সেটা দেখা যাবে। তো অ্যানিমেল বলতে এখানে প্রাণী বোঝাচ্ছে, যেমন কাউ, ডগ, ক্যাট, হ্যাঁ, ফিশ, এটসেট্রা। দিস আর দ্য অ্যানিমেলস। সো এগুলোকে আমরা বলবো নাউন। কেন নাউন বলবো? কারণ এগুলো প্রাণীর নাম। আবার আমরা আসি এবার নেম অফ আইডিয়া, নেম অফ আইডিয়া। আইডিয়া মানে কি? ধারণা। আবার অনেক সময় আমরা নেম অফ আইডিয়া বা কনসেপ্টও বলতে পারি। আমরা এখানে কনসেপ্ট, আমরা কনসেপ্ট বলতে পারি, ধারণা। যে কোনো একটা ধারণা কিন্তু নাম রয়েছে। ধরুন যে এরকম একজন ব্যক্তি সে ভালো একটি অবস্থায় রয়েছে, তার মানে কি সে সুখী অবস্থায় রয়েছে বা শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। তার এই অবস্থাটাকে আমরা যে অবস্থাটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি? পিস। পিস মানে কি? শান্তি। পিস মানে কি? শান্তি। আবার দেখা গেল যে হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি? সুখ বা খুশি। আবার দেখা গেল যে লাভ, লাভ মানে আমরা নিশ্চয়ই জানি প্রেম বা ভালোবাসা, এটা একটা ধারণার নাম। তারপর দেখা গেল যে অনেস্ট, তো অনেস্ট থেকে অনেস্টি কথাটা আসছে। অনেস্টি মানে হচ্ছে সততা। এগুলোকে বলা হয় ধারণা, যেগুলোকে চোখে দেখা যায় না বাট উপলব্ধি করা যায়, রিয়েলাইজ বা পারসিভ করা যায়, সেগুলো কিন্তু একটা ধারণা এবং সেগুলো একটা নাম রয়েছে। যেমন ধরো যে কেউ যদি সত্য কথা বলে, তার এই সত্য কথা বলা তার একটা গুণ রয়েছে, যেটা কোয়ালিটি বলা হচ্ছে, সেই গুণটাকে বলা হচ্ছে ট্রুথফুলনেস। তাহলে এটা একটা ধারণা। ট্রুথফুলনেস এটা কিন্তু দেখা যায় না চোখে, এটাকে আমাদেরকে ফিল করতে হয় বা পারসিভ করতে বা রিয়েলাইজ করতে হয়, উপলব্ধি করতে হয়। সো তাই ট্রুথফুলনেসটাকেও আমরা নাউন বলতে পারি, ট্রুথফুলনেস। তো যাই হোক ডিয়ার লার্নার্স, বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা যাব, যেটা এখনো নাউনের পর্যায়ে আছে আর কি, আমরা বাকি রয়েছে, সেটি ধরো যে নেম অফ অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে কাজ। তো কাজেরও কিন্তু কাজগুলোরও কিন্তু একটা নাম রয়েছে। সাধারণত এটা ধারণা হিসেবে অনেক সময় ধরে নেওয়া হয়, তবে এটাকে একটা ডিস্টিংশন রয়েছে, একটা আলাদা বিষয় রয়েছে, আলাদা রূপ রয়েছে। এই জন্য আমরা বলছি যে অ্যাকশন, কাজেরও কিন্তু নাম রয়েছে। যেমন ধরুন রিড মানে আমরা জানি সবাই পড়া, পড়াটা কিন্তু একটা কাজ। পড়াটা একটা কি ডিয়ার লার্নার্স? পড়াটা একটা কি কাজ, কিন্তু এই পড়াটা, এই কাজটা একটা কিন্তু নাম রয়েছে। যখন আমরা পড়তে বসছি, পড়তেছি, আমি এই যে কাজটা করছি বা কাজ, যে সে বই পড়ছে, সে বই পড়ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো?
যে সে কাজটা করছে, কিন্তু সেই কাজটা একটা নাম আছে কি, সে আমরা অনেক সময় বলি না যে সে পড়া পড়ছে, এই যে পড়াটা একটা কাজ, কিন্তু সেটা কাজের নাম। যখন আমরা এই যে রিডিং মানে পড়ালেখা, পড়াশোনা, পড়ালেখা বা পড়াশোনা, আবার রানিং দৌড়াদৌড়ি, এর অর্থ কি বোঝাচ্ছে, ওয়াকিং, ওয়াকিং। তো এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে হলো নেম অফ অ্যাকশন। সো এই ধরনের জিনিসগুলো যদি আমরা কোনো বাক্যে দেখি এবং কেউ যদি জিজ্ঞেস করে যে তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ হবে, নিঃসন্দেহে আনডাউটেডলি আমরা এটাকে বলবো যে এটা নাউন। কারণ তখন হয়তো জিজ্ঞেস করতে পারে যে কেন এটি নাউন, কি বলবেন আপনারা? বলবেন যে যেহেতু এটা একটি নেম অফ অ্যাকশন বোঝাচ্ছে, কাজের নাম বোঝাচ্ছে, সো এটাকে আমরা নাউন বলবো। হ্যাঁ, এটা কোন নাউন ক্লাসিফিকেশনে যখন আমরা যাব তখন আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব যে আসলে এটা কেমন নাউন। আমরা তো অনেকে বলবে যে আমরা তো জানি যে ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে নাউন বলে, বাট এটা আবার কেমন নাউন। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা ব্যাখ্যা করব যে আসলে এটা কোন নাউন। যখন আমরা নাউনের ক্লাসিফিকেশন আসবো, ডিয়ার লার্নার্স, যখন আমরা ক্লাসিফিকেশন আসবো তখন কিন্তু আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তো যাই হোক, আমরা নাউনের বিষয়গুলো দেখলাম যে আসলে খুব ইজিলি, সহজে আমরা নাউনকে কীভাবে চিনতে পারি এবং নাউন কিসের কিসের নাম হতে পারে, নামগুলো কিসের কিসের হতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, তো যাই হোক ডিয়ার লার্নার্স, এখন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কিন্তু নাউন, কারণ সব কিছু একটা নাম আছে। এখন এই যে নাউনগুলোকে ভালোভাবে চেনার জন্য, নাউনগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য, সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য একটা সেন্টেন্স, ধরো একটা টেক্সট দেওয়া রয়েছে বা একটা প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজ অনেকগুলো সেন্টেন্স রয়েছে, সেখানে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড সিলেক্ট করে দিল বা আন্ডারলাইন করে দিল বা একটা সিলেক্ট করে দিল যে এটা কোন পার্ট অফ স্পিচ। নিঃসন্দেহে আপনি দেখলেন যে এটা নাম, সো এটা নাউন। এখন বলতে পারে যে ঠিক আছে, এটা নাম, এটা কোন নাউন বা কেমন নাউন, বা এটা কেন আমরা এটা নাউন বলছি। সো এই নাউনটাকে খুব ভালোভাবে জানতে গেলে আমাদেরকে অবশ্যই নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমাদের কথা বলতে হবে। যখন আমরা নাউনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো তখন আমরা আরও বেশ ক্লিয়ার হয়ে যাব। তো আসুন আমরা নাউনকে ক্লাসিফাই করি। নাউনকে ক্লাসিফাই করতে গেলে আমরা সর্বপ্রথম নাউনকে নানানভাবে ক্লাসিফাই করে, কিন্তু সর্বশেষে দেখা যায় যে নাউন কিন্তু 5 প্রকারই হয়ে যায়। আমরা অনেকে জানি যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে নাউন মোট 5টি, আসলে নাউন কিন্তু মোট 5টি, এবং এই 5টা থেকেই আরও কিছু ভাগ রয়েছে বা পাওয়া যায়, কিন্তু মূলত 5টি। এবং এই 5টাকে আবার নানানভাবে নিয়ে আসছে। কেউ বলেছে যে নাউন প্রথমত 2 প্রকার, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, এবং কাউন্টেবল নাউনকে 3 ভাগে ভাগ করা যায়, প্রপার, কমন, কালেকটিভ, এবং আনকাউন্টেবলকে 2 ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও ঠিক আছে। আবার কেউ কেউ বলছে যে নাউন প্রথমত 2 প্রকার, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করেছে, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। তাহলে এদিকে 4টা, আবার ওদিকে অ্যাবস্ট্রাক্ট, মোট তাহলে কটা হলো? 5টা। তো এই 5টাকেই বলা হচ্ছে, এই জন্য বলা হয় যে নাউন মূলত বা নাউন ইন টোটাল নাউন 5 প্রকার। তাহলে আমরা নাউনকে যদি ওভাবে ভাগ করতে পারি, আবার সরাসরি যদি আমরা বলি যে নাউন 5 প্রকার, সেটাও কিন্তু সঠিক। আবার নাউন কিন্তু ওভাবে বলি যে নাউন প্রথমত 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, সেটাও সঠিক। তো আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমরা নাউনকে এভাবে দেখবো আমরা যে নাউন প্রথমত 2 প্রকার। কিরকম? কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ডিয়ার লার্নার্স, আমরা এগুলো অনেকে হয়তো জানি, হ্যাঁ, যে কাউন্টেবল এই যে নাউনটা রয়েছে আর এখানে একটা আছে, তো দেখা গেল যে কাউন্টেবল মানে কি? কাউন্ট থেকে কথাটা আসছে, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। আমরা যদি বলি কাউন্ট মানে কি, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। কাউন্ট মানে কি? গণনা করা। আর আনকাউন্টেবল, তাহলে কাউন্টেবল মানে যেটা গণনার যোগ্য, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনার অযোগ্য, যেটা আমরা গুনতে পারি না। তাহলে আমরা সহজেই এটা আমরা বুঝতে পারি যে আসলে কাউন্টেবল নাউনগুলো কি কি, আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারবো। যেমন আমার হাতে যে কলমটি রয়েছে, পেনটি রয়েছে, পেন, এটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি যে 1টা কলম, 2টা কলম, 3টে। যেমন আমার হাতে 3টে রয়েছে,
আমাদের কি কয়টা কলম আছে? 3টা। উই ক্যান কাউন্ট ইট, আমরা এটা কিন্তু কাউন্ট করতে পারছি। বাট আমি যদি বলি এখানে এসে যে দেখা গেল লার্নার্স অনেস্টি বললাম, অথবা এখানে আমি আরেকটা কথা বলছি, সেটি হচ্ছে ওয়াটার। এই যে আমি দুটো নাউন এখানে দিলাম, আর এখানে একটি দিয়েছি, বা পেন চেয়ার দিলাম এখানে, এই যে এখানে দুটো নাউন দিলাম, এই দুটো নাউনকে কিন্তু আমরা উই ক্যান কাউন্ট, আমরা কিন্তু কাউন্ট করতে পারি। বাট ক্যান উই কাউন্ট দেম? আমরা কি এগুলো, বা ক্যান উই কাউন্ট দিস, আমরা কি এগুলো কাউন্ট করতে পারি? উই ক্যান ওয়েট বাট উই ক্যানট কাউন্ট। সো যেহেতু আমরা এটা কাউন্ট করতে পারি না, তাই এই ধরনের নাউনগুলোকে বলা হবে আনকাউন্টেবল। আর এটা যেহেতু আমরা কাউন্ট করতে পারি, তাই এই ধরনের নাউনগুলোকে বলা হবে কাউন্টেবল। তবে হ্যাঁ, এটা আর অনেকে বলে যে কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউনও বলে থাকে, কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন। যেমন বিশেষ করে আমরা টোফেলে যখন আমরা দেখি যে টোফেল বইগুলোতে দেখবো যে কাউন্টেবল আনকাউন্টেবল কিন্তু বলা নেই, সেখানে কাউন্ট আর নন কাউন্ট বলা আছে। এবং আরো বিভিন্ন বইও আমরা পেয়ে থাকি যে কাউন্ট অ্যান্ড নন কাউন্ট, এই কথাটাও আমরা পেয়ে থাকি। সো একই জিনিস, এটা কোনো বিষয় না। যাই হোক, ডে লার্নার্স, আমরা আগামী ক্লাসে আমাদের এই নাউনের যে আমরা আজকে যে এখানে যে ডায়াগ্রামটা পাইলাম ক্লাসিফিকেশনের, যে noun can be divided firstly into two kinds, countable noun and uncountable noun, এবং কাউন্টেবলটা কি জিনিস, আনকাউন্টেবলটা কি জিনিস, সেটাও কিন্তু আমরা এক্সাম্পল আমরা দেখলাম। তো আসলে কি ডে লার্নার্স আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এদের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে কথা বলবো, এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সেই সাথে আমাদের যে মা ইংলিশ কেয়ার, এই দেখুন সবাই, মা ইংলিশ কেয়ার, এটা লিখে সার্চ দেবেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখা হবে আবারও। সবাইকে ধন্যবাদ।